হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এই ব্লগটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার, তো ব্লগটা ছাড়বো বলে ছাড়া হয়নি। তো চলো, সকালবেলায় ডুগু চলে গেছিলো বাইরে, ঘুম থেকে উঠেই ওর একবার করে ঘুরে আসা দরকার। তো ওকে খুঁজছিলাম খাওয়াবো বলে, তারপরে দু একবার ডাকাডাকি করার পরই চলে আসলো। আর ওকে খাইয়ে দাইয়ে আমরা সবাই চা খেয়ে, সকালবেলা চা না খেলে মাথাটা একদম যেন ধরে থাকে। তো চা খাওয়ার অভ্যাসটা আমার বিয়ের পরে, কেননা বিয়ের আগে আমি চা খেতাম না। চা খেতে শুরু করেছি আমার বাম্বি হয়ে যাবার পর। তো সকালবেলা চা টা খেয়ে টুকটাক যেটুখানি কাজ ছিল কমপ্লিট করে এবার চলে আসলাম টিফিন করার দিকে। তো আমরা দুই জায় মিলে টিফিন করছি সাদা পরোটা আর আলুর তরকারি। বেশ ভালোই লাগে। তো আমাদের বাড়িতে না ওই সাদা আলুর তরকারিটা হয় না। তো মা বলে যে সাদা আলুর তরকারি নাকি খেতে নেই, একটুখানি হলুদ দিতে হয়, ওই জন্য একদম সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। আর এইদিকে বাম্বি পড়তে যাওয়ার জন্যে রেডি হয়ে গেছে, তার কারণ অক্ষয় তৃতীয়াতে ছুটি দেয় না। আর ঠাকুমা ওইদিকে পুজোর কাজ করছিল, আর এইদিকে বরমশাই দোকানের সামনেটা একটুখানি সাজাচ্ছিল। আর এইদিকে দেখো ডুগু আর মাম্মাম দুজনে মিলে খাটের উপর খেলছিল। তা এখন বাড়িতে ঠাকুমাই জোগাড়যন্ত্র করছে, তার কারণ হচ্ছে বাবা গেছিলো বাজারে, তো মা দোকানে ছিল। বাবা আসলে মা আবার দোকান থেকে বেরিয়ে হাতে হাতে করে দেবে। আর এদিকে আমরা রান্না বান্নার দিকে রয়েছি। তো মা খিচুড়িটা নামিয়ে দিল, অত গরম হাঁড়িটা মানে মা আমাদের নামাতে দেয় না। তার কারণ একবার কি হয়েছিল, ফ্যান ঝরাতে গিয়ে পুরো মানে গায়ের মধ্যে ফ্যানটা, গরম ফ্যানটা পড়ে গেছিলো। তারপর থেকেই আর মা নিজেই নামিয়ে দেয় যখন না পারি। তো ওই বড় লিটার মধ্যে হচ্ছিল না, তো গামলার মধ্যে বসিয়েছে। আর আমি এদিকে আলুর দম করছি, নিরামিষ আলুর দম। তো কোনো সবজিওয়ালাই সকাল থেকে দেখতে পাইনি। আর বাবা যেহেতু বাজারে গেছে, বলেছিলাম যে নিয়ে আসতে, এবার একটুখানি বেলা হয়েছিল যেতে। বেলায় তেমন একটা বাজার পাওয়া যাবে না, বাজার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যেত, ওই জন্য আমরা তাড়াতাড়ি যা ছিল বাড়িতেই করে নিয়েছি। আর এই দেখো, তো বাবা চলে এসেছে, মা স্নান টান করে রেডি। এখন মাও ঠাকুমার সঙ্গে হাতে হাতে জোগাড়টা করে নিচ্ছিল। তার মধ্যে একটুখানি বেলা বাড়তেই বাজারের সাথে সাথে ভাই এনেছিল মাছ, তো মাছটাও ভেজে নিচ্ছিলাম। আর তার উপরে 10 তারিখে একটু মেঘলা ওয়েদার ছিল, তার কারণ সেই সময় বৃষ্টিও হচ্ছিল। তো খিচুড়ির সঙ্গে মাছ ভাজা একটু অন্যরকমই লাগে। নিরামিষ আলুর দম আর খিচুড়ি আলাদা করে তুলে রেখেছিলাম, তারপর মাছটা ভেজে নিলাম। মা আর ঠাকুমা নিরামিষ খাবে, আর আমরা সবাই মাছ দিয়েই খাবো। তো এইদিকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দোকানের পুজো যেহেতু, ওই জন্যে আমাদের বাড়িতে মাছটা হয়। তো দোকানের পুজোটা ঘরেই করছে। মাটির দুটো ঠাকুর হচ্ছে আমাদের মানে মোবাইলের দোকানে, আর এই পিতলের দুটো ঠাকুর হচ্ছে আমাদের গ্রোসারিজের দোকানে। তো সেখানেই পিতলের ঠাকুর দুটো দোকানে চলে যাবে পরের দিনকে। আর মাটির ঠাকুর দুটো খুব সুন্দর হয়েছে। আর এদিকে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে আমি তখন স্নান করতে গেছিলাম। আর এদিকে অলরেডি পুজো হয়েও গেছে। আগে শুনেছিলাম যে বিয়ের আগে খুব বড় করে হতো, কিন্তু এখন আর হয় না, ছোট করেই দোকানে পুজো করে। এখন নিজে যাচ্ছি খেতে। এই যে নতুন নাইটিটা পরেছি, এর আগে একটা লাল নাইটিটা পরি, ওইটা হচ্ছে পরেছিলাম,
ওইটা সেই অক্ষয় তৃতীয়ার জন্য নিয়ে এসেছি। আর একটা নাইটি পেয়েছি, ওটা সেলাই করতে দিয়েছি। তো এটা অন্যদিন পরবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে দেখো। তো চলো, আমি ব্লগটা আর বেশি বাড়ালাম না, তো এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।